আল্লামাহুল বায়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وسندنا مولانا محمد صلى الله عليه وسلم। সর্বপ্রথম আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রাখবো, যে জায়গাগুলো ফাঁকা পড়ে রয়েছে আমরা এদিক ওদিক না ঘুরে জায়গায় বসে যাই। কেন অল্প অল্প সময় প্রত্যেকের দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে যতটুকু চেষ্টা করা যায় যে বোঝানোর চেষ্টা রাখবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম সেই করুণাময় আল্লাহ, যিনি সর্বশক্তিমান, সর্ববিরাজমান, সর্ব জায়গায় আছেন এবং থাকবেন, যিনি আসমানের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, নক্ষত্রের মালিক, এক কথায় সর্ব জিনিসের সৃষ্টিকর্তা সেই আল্লাহ। সর্বপ্রথম সেই করুণাময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি আমরা প্রত্যেকে, বলি আলহামদুলিল্লাহ। আজকের যে জায়গায় আমরা বসে রয়েছি, এই জায়গায় আসার ইচ্ছা আমাদের ছিল না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা করুণা, একটা ইহসান, যিনি আমাদেরকে এই জায়গায় নিয়ে আসিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে তিনি তার বৈশিষ্ট্য বয়ান করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হচ্ছি সর্বজাহানের মালিক, সর্বজাহানের মালিক। আর রহমানির রহিম, তিনি দয়ালু এবং দাতা, যেটা আমরা নাতের মধ্যে অনেক শুনেছি, যে তিনি আমাদের তিনি দয়ালু এবং দাতা, তিনি রহমান এবং রহিম। দয়ালু কতটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিভাষায় বলছেন যে একটা মা তার বাচ্চাকে যতটা ভালোবাসে, তার থেকে 70 গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। যার কারণে আমরা এত নাফরমানি করা সত্ত্বেও সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গণ্ডি ছায়া থেকে হটিয়ে দেননি, যেটা নাকি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে করা হয়েছিল। তারপরে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এই জায়গাটা আমাদের একটু আনকমপ্লিট হয়, যে তোমার ইবাদত করি, এই ইবাদতের জায়গাটা একটু আনকমপ্লিট। যখন আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরোহাইতে সমস্ত রূহ জগৎকে রেখেছিল,
তখন একটাই কথা বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, হে মানব জাতি, হে রূহ জগৎ, আমি কি তোমাদের রব নয়, প্রতিপালক নয়? তখন এক বাক্যে একই চিত্তে সকলে বলেছিলাম, ক্বালু, হ্যাঁ আপনি আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের সৃষ্টিকর্তা। শুধু এতটুকু বলে যদি আমার সমাপ্তি করতাম তাহলে তো অন্যরকম হয়ে যেত। এরপরে বলা হচ্ছে শাহিদ না, আমরা এর উপরে সাক্ষী দিচ্ছি, গাওয়া দিচ্ছি যে আপনি আমাদের প্রতিপালক। দুনিয়ায় আসার পরে সেই প্রতিপালককে আমরা ভুলে গেলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তার পরিচালনা করো, পথিক বানাও, ওই রাস্তার যে রাস্তায় তোমার নবিয়িন, সিদ্দিকিন, সলিহিনরা চলে গেছে। আর যে রাস্তায় তোমার ভ্রান্ত রয়েছে ওই রাস্তা থেকে তুমি আমাদেরকে বিরত রাখো। আজকে সেই ভ্রান্তার রাস্তায় আমরা অবলম্বন করে নিয়ে যে রাস্তাটা সঠিক, যে রাস্তাটা পথ দেখলে আর যে রাস্তার অনুসারী হিসেবে যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছিলেন, সেই রাস্তা থেকে আমরা অনেক দূরে সরে রয়েছি। শুধু কেবল নবীদেরকে পাঠানোর একটাই উদ্দেশ্য ছিল, যারা রাস্তা থেকে সরে রয়েছে তাদেরকে রাস্তার মধ্যে আনা। এই জন্য শুধু একটা নবী নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এসেছিলেন। সকলের কথাই একটা ছিল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যখন যে জামানায় যে নবী এসেছে সেই জামানার নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কানেক্ট করা হয়েছে, কানেকশন জুড়ে দেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। এরকম প্রত্যেকটার সঙ্গে এক একটা কানেক্ট করা হয়েছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এর পূর্বে কুরাইশে মক্কাতে সম্পূর্ণ রকমের জাহিলিয়াত ছেয়েছিল। যে জামানায় নারীদেরকে কোন রকম ইজ্জত দেওয়া হতো না, যে জামানায় একে অপরের মধ্যে হিংস্র প্রাণীর মতন লেগে থাকতো, যে জামানায় একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ব বজায় রাখতে পারতো না, যে জামানায় একটা নারী সতীত্ব নিয়ে ফিরে যেতে পারতো না, সেই জামানায় আমার আপনার নবী দো জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিনকে পাঠালেন শুধু কেবল রাহাবারি করার জন্য, রাস্তা দেখানোর জন্য। মেরে মাহতারাম আজিজো, আমরা একবার চিন্তা করে দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসার পরে এই দিনকে দুনিয়ার মধ্যে বাকি রাখার জন্য আমাদের জন্য চিন্তা ফিকির করতে করতে দুনিয়া থেকে চিরবিদায় নিলেন। আজকে সেই দিন আমাদের থেকে মিটে যাচ্ছে, আমাদের কোনো চিন্তা ফিকির নাই। আজকে যদি সেই চিন্তা ফিকির আমাদের মধ্যে থাকতো তাহলে একের পর এক বেদিনরা মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়াতে পারতো না। কেন আমরা প্রত্যেকে ইতিহাসের মধ্যে জেনে থাকবো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবাকে নিয়ে 1000 সৈন্যের মোকাবেলা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাকে বিজয়ী করে পাঠিয়ে দিয়েছিলেন। আজকের মুসলমান আফসোসের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছিলেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আজও রয়েছেন। কিন্তু আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মদদ নিতে পারছি না। কেন? সেই বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলেছি। যে বিশ্বাসের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়, সেই বিশ্বাসটা হারিয়ে আমাদের প্রত্যেকের বিশ্বাস দুনিয়াবী বস্তুর উপরে, প্রত্যেকের বিশ্বাস মখলুকের উপরে, খালেকের উপর থেকে আমাদের বিশ্বাস, যার কারণে আজকে পদে পদে আমাদের মার খেতে হচ্ছে। পদে পদে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হলেন, সাহাবাদেরকে একটাই কথা সাহারা দিয়েছিলেন যে আমাদের সঙ্গে কেউ না থাকুক, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহারা, আল্লাহ তাআলা। আমরা প্রত্যেকে জেনে থাকব হযরত মুসা কারিমুল্লাহ যখন তাকে হুকুম দেওয়া হলো তুমি লস্করদেরকে নিয়ে, তুমি তোমার মান্যওয়ালাদেরকে নিয়ে ওই জায়গা ছেড়ে চলে যাও। যেতে 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 প্রতিমধ্যে সাগর এসে যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা তার লস্কররা বললেন, আয় মুসা, এখন আমরা কি করব? পিছনের সৈন্যদল ফেরাউনের লস্কর আর সামনে আনা সাগর, আমরা কেমন করে পাড়ি দেব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা দরখাস্ত রাখলেন, আয় রব্বুল আলামিন, আমি এখন কোন জায়গায় যাব, কেমন করে পাড়ি দেব? আপনি আমাদেরকে রাহাবারি করার সুযোগ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাজরিব ইয়া মুসা, এ মুসা, তোমার হাতে যে আশাটা রয়েছে ওইটা নিয়ে তুমি একবার সমুদ্রে মারো, তারপরে আমার কারিশমাটা তুমি দেখে নাও। কারিশমা দেখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। একটা নয়, দুটো নয়, 12টা রাস্তা বানিয়ে দিলেন, যে রাস্তা দিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা চলে গেলেন। সেই রাস্তায় যখন মিডল পয়েন্টে আসলো ফেরাউনের লস্কর, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম দিলেন, তোমরা যেমন ছিল তেমন হয়ে যাও, তেমন হয়ে গেল। বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তানার মদদ তিনি পবিত্র কালামের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছে সাহায্য চাও সবর এবং নামাজের মাধ্যম দিয়ে। সেই নামাজ আমাদের থেকে চলে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম শয্যায় শহীদ শুধু একটাই কথা বলেছিলেন যে নামাজ আমার চোখের শীতলতা, নামাজ আমার চোখের ঠান্ডা। আজকে সেই নামাজ থেকে আমরা বিরত। সেই নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে তাকে ভূমিষ্ঠ করা হয়েছিল, যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করা হয়েছিল, যে কথাটা উকিল সাহেব বলছিলেন যে নারীর মর্যাদা আমাদের কাছে আগেও ছিল, এখনো আছে, কিন্তু কিছু মানুষ বলছে এরা নারীদের মর্যাদা দিতে পারে না। একজন সাহাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবথেকে বড় গুনাহগার, আমার কি ক্ষমা হবে? বলছে, কি করেছো তুমি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার একটা জ্যান্ত বাচ্চাকে দাফন করে দিয়েছি। বলছে, করেছো কি? কি করেছো তুমি? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম যে আমার একটা কন্যা অন্যজনের বাড়ি গিয়ে দাসত্ব করবে, এটা তো আমি মেনে নিতে পারি না, যার কারণে আমি দাফন করতে বাধ্য হয়েছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ খামোশ রইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসার অপেক্ষায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসলো। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিলেন যে নারীর মর্যাদাটা কেমন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের। দ্বিতীয়বার বললেন, কার? বললেন, তোমার মায়ের। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, কার? বললেন, মায়ের। চতুর্থবার বলছেন, তোমার আব্বার। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা দুনিয়ার মধ্যে আমাদের কাছে একটা নিদর্শন করে রেখে গেলেন, আজকে সেই নবীর ব্যাপারে অনেক নারীরা বলছেন যে ইনি নারীর বিপক্ষে ছিলেন আর নারীর পক্ষে ইনি ছিলেন না। কিন্তু যে নারীর মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেলেন, আজকের কটূক্তি করতে তোমাদের দ্বিধাবোধ হলো না? আজকের যদি প্রকৃত আমার আপনার মধ্যে সেই মুসলমানিত্ব থাকতো, যেমন মাস্টার উকিল সাহেব বলছিলেন, মানব শব্দের অর্থ হচ্ছে মানব নবীর বচন। নবীর বচন মানার নামই হচ্ছে মানব বা মুসলমান। আজকে সেই মানব বা সেই মুসলমানিত্ব আমার আপনার থেকে অনেক দূরে সরে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৈশিষ্ট্য আমাদের কাছে রেখে গেছেন, সেই বৈশিষ্ট্য হচ্ছে সকলে একে অপরের মধ্যে মিল মোহাব্বত, যেটা সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা দেখিয়ে গিয়েছিলেন। আজকে সেই ভালোবাসা আমার আপনার থেকে অনেক দূরে সরে গেছে। সেটা একটাই কারণ, আমাদের ঈমানি দুর্বলতা।
ইমানি দুর্বলতা, ইমানি সবলতার কারণে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা বহু বহু জিহাদে জয় করেছিলেন। আজকে সেই জিহাদের ময়দান বা সেই রকম জায়গায় আমাদের ভীত হতে হচ্ছে, আমাদের ভয় লাগছে, দুর্বলতা লাগছে, একটাই কারণ, যেটা হচ্ছে আমাদের ঈমান কমজোর হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঈমান কমজোর, ঈমানকে সবল করতে গেলে, তরুতাজা করতে গেলে আমার সুন্নাত মোতাবেক তোমার জীবন যাপন করো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিতাবুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধান, সেটাকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমার ঈমানটা মজবুত হবে। এক সময় আমরা প্রত্যেকে জানবো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বদাই পড়ে থাকতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে একটু দেরি করলেন। যাওয়ার পরে আম্মি জান ওনাকে একটু বকাঝকা করলেন। বকাঝকা করার পরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবার থেকে যাওয়ার পরে আমার আম্মি জান আমার সঙ্গে এরকম ব্যবহার করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে নালিশ করতে এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসল উদ্দেশ্যটা আমার নয়, আসল উদ্দেশ্য হচ্ছে আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, যাতে আমার মা ইসলাম কবুল করে নেন, মুসলমান হয়ে যায়। মুসলমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি দোয়া করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াতে দৌড়াতে যাচ্ছেন। সাহাবারা জিজ্ঞাসা করছেন, ভাই আবু হুরায়রা, তুমি এত দৌড়াতে দৌড়াতে কোথায় যাও? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, পরে আমি বলবো। বাড়িতে গিয়ে যখন পৌঁছালেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মি জান বলছেন, কে বাবা আবু হুরায়রা, তুমি বাড়ি পৌঁছে গেছো, বাড়ি ফিরে এসেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, জামাত থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া অনেক আগে পৌঁছে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয়তম সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার মাকে সঙ্গে করে নিয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, পড়ে নিলেন কালমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমার তাৎপর্য হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পথ প্রদর্শক, যিনি হচ্ছে গাইড, যিনি হচ্ছেন আমাদের রাহনুমাই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাহবার হিসেবে আমাদের কাছে দুনিয়ার মধ্যে এসেছিলেন, রাহবারের কাজ হচ্ছে রাস্তাকে দেখিয়ে নিয়ে যাওয়া। এখন যদি পিছন থেকে আমরা সরে যাই, সামনে যে যাচ্ছে সে তো বুঝতে পারবে না যে পিছন থেকে কেউ চলে যাচ্ছে কিনা। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বার্তা পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র কালামুল্লাহ শরীফ, আমরা প্রত্যেকে জানি যে অনেক মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক কথা বলতো, পিছনে আরেক রকম চলতো। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করে দিলেন, যারা হচ্ছে মুনাফিক, এদের ব্যাপারে তুমি একটু সযত্নে থেকো। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজি বিহিম ওয়া ইয়ামুতুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। যখন কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হতো তো মুসলমানদেরকে বলতেন আমরা মুসলমান, কিন্তু যখন ওর দলীয় লোকের সঙ্গে সাক্ষাৎ হতো বলতো না না, আমি তোমাদের সঙ্গে আছি, শুধু কেবল মজাক করার জন্য, ঠাট্টা করার জন্য ওদের সঙ্গে এরকম ভাবে আচরণ করেছে। এরা হচ্ছে মুনাফিক। ইন্নাল মুনাফিকানা ফিদ দারকি আসফালি মিনান নার, মুনাফিকদের ঠিকানা আল্লাহর নবী বললেন জাহান্নামের সবথেকে নিকৃষ্টতম জায়গায়। এবার আমরা চিন্তা করে নিই যে আমরা সেই মুনাফিক আছি কি মুসলমান আছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় একজন সাহাবার কাছে মুনাফিকের একটা লিস্ট দিয়ে গিয়েছিলেন, যেটা আমরা এর পূর্বে শুনছিলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কেউ নবী হতো, আল্লাহর নবী বলছেন যে সেটা হচ্ছে ওমর। আর সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে মুনাফিকের লিস্ট দিয়ে গেছে তাকে জিজ্ঞাসা করছে, ভাই তোমার কাছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্ট দিয়ে গেছে, ওতে একবার খোঁজ করে দেখো না আমার নামটা আছে কিনা।
তার মধ্যে একবার খোঁজ করে দেখো আমার নামটা আছে কিনা। তো সেই সাহাবা বলেছিলেন যে আপনার তো নাম থাকার কথাই নয়। বলছে না, আমার যেন ভয় হচ্ছে যে যদি নাম ওমরের মুনাফিকের খাতায় থাকে তাই তো আমি ধ্বংস হয়ে গেলাম। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু উপাধি দিয়ে গেলেন যে আমার পরে যদি কেউ নবী হতো সেটা হচ্ছে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানায় এমন কোন মানুষ ছিল না যে অশ্লীল কাজ করে সে বেঁচে যেতে পারে। এক সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচাই করার জন্য একটা রাখালকে গিয়ে বলছেন যে তুমি আমাকে একটু দুধ পান করাবে, আমি খুব ক্লান্ত। তো রাখালটা বলছে দেখো আমি শুধু কেবল একটা রাখাল মাত্র, এর মালিক আমি নই, কাজেই মালিকের বিনা অনুমতিতে আমি দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুমি আমাকে যদি একটু দুধ পান করাও তো তোমার কি ক্ষতি হয়ে যাবে। বলছে না আমি দিতে পারবো না। এক তো মালিকের অনুমতি ছাড়া, দ্বিতীয় কথা যে খলিফা আছেন তিনি যদি জানতে পারেন যে এরকম একটা অশ্লীল কাজ আমার দ্বারা হয়ে গেছে তাহলে যে শাস্তি দেবে সেটা আমি সহ্য করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে খলিফার কথা বলছে সেই খলিফা তো এখানে উপস্থিত নাই, অথচ যিনি বলছেন উনি খলিফা। বলছেন তিনি তো এখানে উপস্থিত নাই, তোমাকে কিছু পয়সা দিচ্ছে, তুমি পয়সার বিনিময়ে আমাকে একটু দুধ পান করাও। বলছেন না, মালিকের বিনা অনুমতিতে আমি তোমাকে দুধ পান করাতে পারবো না। তখন বলছে দেখো যে মালিকের ভয় তুমি করছো সে মালিক তো তোমার কাছে নাই, আর যদি একটু দুধ পান করাও সে মালিক জানতেও পারবে না। তখন রাখাল বলছেন ওই মালিক যদিও না বুঝতে পারে, যিনি উপরে রয়েছেন সেই মালিক তো বুঝতে পারবেন, সেই মালিকের চোখে ফাঁকি দিয়ে কেমন করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ ফেটে পানি আসলো। যে জিনিসটা আমি জানতে চেয়েছিলাম বা যেটা দেখতে চেয়েছিলাম সেটাই রাখালের মুখ থেকে আমি পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন দুটো গার্ডকে পাঠিয়েছেন। এখন যেমন প্রত্যেক জায়গায় দেখবেন সিসি ক্যামেরা লাগানো থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দুটো সিসি ক্যামেরা হচ্ছে দুটো কাঁধে রয়েছে। যাই কাজ করি না কেন এদের দুজনের চোখ আড়িয়ে কোনোদিন কোনো কাজ করা যাবে না। সেটা হলো কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা দুনিয়ার মধ্যে যাই করি না কেন লুকায়িত ভাবে, প্রকাশ্যে, গোপনে যাই করি, যেখানে করি, এই দুটো ফেরেশতার অগোচরে কোনো জিনিস যাবে না। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস যে দেখনেওয়ালা সেটা তার প্রমাণ দুটো ফেরেশতার মাধ্যমে তিনি দিয়ে গেলেন যে আমি দুটো গার্ড তোমার কাছে রেখেছি, দুটো সিকিউরিটি তোমার কাছে রেখেছি, সেই সিকিউরিটিকে চোখ ফাঁকি দিয়ে তুমি কোন রকম কোন কাজ করতে পারবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি কিয়ামতের দিনে ছোট থেকে ছোট নেকি করলেও তারও বদলা আল্লাহ তাআলা তোমার সামনে ফিরিস্তি হিসেবে দেখিয়ে দেবে, আর ছোট থেকে ছোট গুনার কাজ করলেও আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা পেপার আপনার সামনে দেখিয়ে দিবেন যে দেখো দুনিয়ার মধ্যে এই কাজটা তুমি করেছিলে। मेरे मातरम भाई সেই হিসেবে আমরা সজাগ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধানকে মেনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমাদের জীবনটাকে উৎসাহিত করি, তাহলে দেখবেন দুনিয়াতে কামিয়াবি তো আছেই, আখিরাতেও কামিয়াবি পেয়ে যাব। তা না হলে এখান থেকে ক্ষণস্থায়ী জিন্দেগি, লোভ লালসার মধ্যে থেকে, ভোগ বিলাসের মধ্যে থেকে, রঙিন পর্দার মধ্যে থেকে আমরা অনেক কিছু করে যাব। মরণের পরে বুঝে আসবে আমরা কোনটা ভালো করলাম আর কোনটা খারাপ।